এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত এদের আজান দেওয়া যায় যে হতো। ওগো নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত এদের আজান দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী, ওগো মিরাজ থেকে এসে নবী সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়, নবী সাহাবীদের এই শোনায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে 1,24,000 নবী পাঠিয়েছেন। আপনারা কিতাবের মধ্যে পড়েছেন, এর থেকে অনেক বেশি হতে পারে। কিতাবের মধ্যে এলো 1,24,000 কিংবা তারও বেশি নবী দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠালেন। এর মধ্যে এত মানুষ আপনারা আছেন, কেউ কোনোদিন শুনেছেন এত নবীর মধ্যে একজন নবী অন্তত মেয়ে ছেলে হয়েছিল? না। এখন তো মেয়েরা প্লেন চালায়, মেয়েরা ট্রেন চালায়, মেয়েরা অনেক কাজ করে। আমার আল্লাহ কোনো মেয়েকে নবুয়াত দেয়নি। কেন? তার কারণ হলো ওগো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়াত যারা পেল। আর নারী যদি নবী হতো পর্দা লঙ্ঘন হতো, ইসলাম প্রচারে উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়াত পেত তবে আদমের কি এত কদর হতো। ওগো নারী যদি নবুয়াত পেত তবে আদমের কি এত কদর হতো। আর জান্নাত কি আর খুঁজতো নারী স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়েরই তলায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। এখানে এত মেয়েরা আছে, অনেক মেয়েরা দেখবেন একটু বয়সকালে গিয়ে যখন মনে হবে যে কবরের দিকে এবারে পা যাবে, সেই সময় দেখবেন আমার দাদি নানি তারা মনে মনে করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে ওগো আল্লাহ যা হয়ে গেছে গেছে, এবার আমার যাওয়ার সময় হয়েছে, আমাকে একটু জান্নাতে জায়গা দিও। শুনে রাখুন, যদি মেয়েদের জাহান্নাম দেখে ভয় আপনাদের থাকে তাহলে আপনাদেরকে স্বামীর দেখে একটু ভয় পেতে হবে। কেন? অনেক মেয়েরা আছে দেখবেন বর্তমান যুগে, আধুনিক যুগের মেয়েরা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না। স্বামীর যদি টাকা না থাকে, স্বামী যদি গরিব হয়, স্বামী যদি একটু কুঁড়ে হয়, দুবেলা দেখবেন ঝগড়া করে, বাপের বাড়ি গিয়ে বলে তোমরা আমাকে কি ধরে দিয়েছো। যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, শুনে রাখুন আমার আল্লাহ একটা নারীর জন্যে স্বামী কত গুরুত্বপূর্ণ করে পাঠালেন। তাই বললেন ওগো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে তুমি ভুলে যেও না সৃষ্টি হয়েছো পুরুষের বাম্পা জোড়ের হাড়ে। ওগো ভুলে যেও না
তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। আর শোনো নারী স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে। আর যার কারণে কাঠুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। ওগো যার কারণে কাঠুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত সেজদায় মাথা ঠোকো আর আল্লাহ আল্লাহ যত ডাকো আর জান্নাতের দরজায় আটকে যাবে। ওগো জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া জায়েজ হতো। মিরাজ থেকে এসে নবী সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়। সেতে আল্লাহ থাকে, জমিনে থাকে নবী। আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। কেন? আমি তার হাতে দিয়ে দিলাম জান্নাতের যত চাবি। যার ওসিলায় কাল হাসরে তোরা ছাড়া পাবি। ও যে মোর সাধের রতন, কেউ আর হবে না এমন। বহু শখ সাধনার আমরা দুজন। আরো সেতে আরো সেতে আল্লাহ থাকে, জমিনে থাকে নবী। আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। আল্লাহ রসুলের আমার নবীর দুই পেয়ারা ইমাম হাসান এবং ইমাম হোসেন, এই দুজনের বয়স যখন মাত্র 6 বছর ছিল, দুই ভাই একদিন খেলতে খেলতে দুজন ঠিক করলো তারা মধু খাবে। কিন্তু এই মধু খেতে গিয়ে তাদের জীবনে কি ঘটেছিল আর কি হয় শুনুন। ও গো প্রিয় নবী, ও গো প্রিয় নবীর দুই পরাণ পাখি হোসেন ও হাসান, মধু খাবে ঠিক করেছে হোসেন ও হাসান। কিন্তু মধুর পিয়ালা রাখা ছিল ঘরের উঁচু তাকের উপরে। হোসেন হাসান এত ছোট পারতে না পারে। আর তখন দুজন ঘরে অনেকে কোরআন শরীফ দেখতে পায়, সেগুলিকে গাছি দেয়। আর গাছিতে চড়ে দু ভাই মধু পাড়ে। তখন এক সাহাবী দেখে নেয়, সাহাবী নবীকে এই ঘটনা শোনায়। শুনে নবী অবাক হয়, বলে কোরআনকে তৌহিন করেছে, এদের শাস্তি দেওয়া চাই। আমার দয়ার নবীর বিচারে কেউ আপন পর নয়। আল্লাহ রসুলের সেই দুই পেয়ারা ইমাম হাসান ইমাম হোসেন দুই ভাই যখন খেলতে খেলতে মধু খেতে গিয়ে তারা কোরআনের উপরে উঠে মধু পেড়ে খেলো। এক সাহাবী টোটাল ঘটনাটা দেখলো এবং আমার নবীকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই পেয়ারা ইমাম হাসান ইমাম হোসেন তারা দুজন কোরআনের উপরে উঠেছে,
তারা কত বড় অন্যায় করেছে। আমার নবী সেই দুজনকে কাছে ডাকলেন, দেখছে তাদের হাতে এবং মুখে মধু লেগে আছে। তখন আমার নবী কি শাস্তি দিচ্ছে আর কি ঘটছে শুনুন। ও গো নানা তখন দুই নাতিকে কাছে ডেকে পাঠায়, কোরআনের উপর পা রাখার অপরাধে শাস্তি দিতে চায়, কোরআনের উপর পা রাখার অপরাধে শাস্তি দিতে চায়। আর তখন নবী সাহাবীকে ডেকে বলে, চাবুক মারো এদের খালি গায়। এই কথা শুনে দুই বাচ্চা ছেলে জুব্বা খুলে দেয়, এই কথা শুনে দুই বাচ্চা ছেলে জুব্বা খুলে দেয়। আর জুব্বা খুললে দেখা যায় কোরআন লেখা তাদের সারা গায়। ও গো জুব্বা খুললে দেখা যায় কোরআন লেখা তাদের সারা গায়। আর হরফ যেন চমকাচ্ছে হেরা গুহার গায়। আর সাহাবীর খুলে গেল গুপ্ত জ্ঞান, বলে হাসান হোসেনের দরজা আলিশান। নবী যদি কোরআন হয় এরা দুজন আয়াতে কোরআন। আওলাদে রাসূল বেহেশতি জোড়া সুগন্ধি গোলাপ ফুল। এ সুগন্ধি যে পেয়েছে সে কামিল হয়েছে। এহলে বায়াতের দামান যে ধরেছে আল্লাহ তার হয়েছে। এ সুগন্ধ যে পেয়েছে সে কামিল হয়েছে। এহলে বায়াতের দামান যে ধরেছে আল্লাহ তার হয়েছে। আরো সেতে আরো সেতে আল্লাহ থাকে, জমিনে থাকে নবী। আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। আমার ইউটিউবের একটি লেখা, টাকা টাকা যে বড় মূল্যবান, টাকা ছাড়া এই দুনিয়ায় কোনো কিছু হয় না। সুতরাং টাকার যে বড় প্রয়োজন। আমার লেখক লিখলেন, তোমার থাক না যতই রূপের বাহার বাহার বাহার, আর হোক না যতই সুনাম তোমার, টাকা ছাড়া মূল্য তোমার কিছুই না। আত্মীয় স্বজন আর পরিজন ফুরিয়ে যাবে সবার প্রয়োজন। যখন তোমার কাছে টাকা কড়ি থাকবে না, যখন তোমার কাছে টাকা কড়ি থাকবে না। তোমার থাক না যতই রূপের বাহার, আর হোক না যতই সুনাম তোমার, টাকা ছাড়া মূল্য তোমার কিছুই না। এই বর্তমান যুগে দেখবেন যার টাকা নেই তার কেউ পাশে থাকে না। আমার লেখক লিখলেন, ওগো থাকলে টাকা মান সম্মান তোমার আপনি হবে, আর বিচার আচার বিয়ে বাড়িতে প্রথমে দাওয়াত পাবে। আর শখ সাধেতে কিনবে যত দামি গাড়ি বাড়ি, তুমি মসজিদের মোল্লা হবে না থাকলেও দাড়ি। আর থাকলে টাকা বাপের ভালো ছেলে, ওগো থাকলে টাকা বাপের ভালো ছেলে, আর শ্বশুরের ভালো জামাই হবে।
তোমায় রাখবে সবাই মাথায় তুলে, যতক্ষণ টাকা তোমার কামাই হবে। ওরে টাকা ছাড়া এ সংসারের চাকা তো আর ঘুরবে না, আর টাকার গরম থাকলে গায়ে ঠান্ডাতে শীত লাগবে না। তোমার থাক না যতই রূপের বাহার, হোক না যতই সুনাম তোমার, টাকা ছাড়া মূল্য তোমার কিছুই না। টাকা ছাড়া মূল্য তোমার কিছুই না, টাকা ছাড়া মূল্য তোমার কিছুই না। শুনলে আমাদের মগরাহাটের দিকের ছেলে মেয়েরা বড্ড গন্ডগোল করে, বড্ড ভুল করে। কি ভুল করে? এই মহল্লার মধ্যে ছেলেরা আছে দেখবেন 16-18 বছরের ছেলেরা বড্ড ভুল করে, যেখানে সেখানে পেশাব করে, পানি নেয় না। আমার লেখক লিখলেন, যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আর আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। ওরে আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। আর মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না, কাল হাসরে আমার নবীর সে সাফায়াত পাবে না। যে ছেলেরা এই পাড়ার মধ্যে দেখবেন ইয়াং ছেলেরা, বিশেষ করে যারা দেখবেন এই 16-18 বছরের ছেলেরা, এরা যেখান সেখানে পেশাব করে, পানি নেয় না। রাস্তার ধারে, গাছের গায়ে, খেলার মাঠে যেখানে যাবে পেশাব করবে, দেখবেন পানি নেয় না। রাগ করো না কেউ, আমাদের মগরাহাটের ছেলের এদিকে ছেলেরা ভালো। কি ভুল করে? এই পাড়ার মধ্যে ছেলেরা দেখবেন যারা এরকম ভুল করবে, পেশাব করে না, পানি নেবে, আমার আল্লাহ বলে তার জান্নাতে জায়গা হবে না, সে জাহান্নামে জ্বলবে। তাই আমার লেখক লিখলো, ওগো যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। আর মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না, কাল হাসরে আমার নবীর সে সাফায়াত পাবে না। যে ছেলেরা, এই ছেলেরা যারা ভুল করবে তারা শাস্তি পাবে। আর অনেক মেয়েরা আছে দেখবেন তারা ভুল করে, আজানের সময় যে মেয়েদের দেখবেন মাথায় কাপড় না থাকবে, এই ভুলটা যারা করবে তাদেরও শাস্তি হবে। বিশেষ করে ইয়াং মেয়েদের কি হবে? ওগো আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, ওগো আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আর বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর। ওরে বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর। আর যে মেয়েরা, ওগো যে মেয়েরা বিয়ের আগে কোরআন শিখবে না, ওগো যে মেয়েরা বিয়ের আগে নামাজ পড়বে না, আর সেই মেয়েকে কোনো বাড়িতে বৌমা করো না। ওগো সেই মেয়েকে কোনো বাড়িতে বৌমা করো না। আর যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না, শুধু হ্যালো হ্যালো করে, ওগো যে মেয়েরা, ওগো যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না, তাদের 3-4 বার বিয়ে হলেও কোনো স্বামী টিকিবে না, কোনো স্বামী টিকিবে না, কোনো স্বামী টিকিবে না। আর যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। শুনলেন? শুনবেন ছোট্ট একটি লেখা। আমরা এত সুন্দর মাহফিল দিয়েছি যারা নবীকে ভালোবেসে,
আমার নবীর প্রেমে পাগল হয়ে আজকে আমার নবীর খুশিতে সারা কুল কায়নাত সেজে উঠেছে। তাই আমার লেখক লিখলেন, যারা নবীর প্রেমে পাগল কাল হাসরে হবে সফল। যারা নবীর প্রেমে পাগল কাল হাসরে হবে সফল। ওগো চলো 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 সোনার মদিনা, যেখানে মোর দয়ার নবী ঘুমায়। ওগো চলো 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 সোনার মদিনায়, যেখানে মোর দয়ার নবী ঘুমায়। যারা নবীর প্রেমে পাগল, এই মদিনায় আমার আল্লাহর নবীর রওজা, মদিনায় যাওয়ার ইচ্ছা আমাদের অনেকের আছে, কিন্তু সেখানে গেলে বহু টাকার প্রয়োজন। আমার লেখক লিখলেন, ওগো মদিনাতে যাওয়ার আশা যাদেরই হয়, আল্লাহ তাদের স্বপ্ন ওগো পূরণ করে দেয়। ওই মদিনারি মাটি যে একবার চুমে নেয়, তার জীবনের যত গুনাহ সবই ধুয়ে মুছে যায়। যারা পার হয়ে সাত সাগর এলো চুমতে আসওয়াদ পাথর, সেই উম্মাতেরি তরে আজ কাঁদে দয়ার সাগর। ওগো চলো 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 সোনার মদিনায়, যেখানে মোর দয়ার নবী ঘুমায়। যেখানে মোর দয়ার নবী ঘুমায়। যারা নবীর প্রেমে পাগল কাল হাসরে হবে সফল। ওগো চলো 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 সোনার মদিনায়, যেখানে মোর দয়ার নবী ঘুমায়। শুনলেন, ছোট্ট লেখা গিয়ে শোনাবো। এই দুনিয়ার মধ্যে আমরা টাকা পয়সা যেই যতই কামাই না কেন, তার সঙ্গে টাকা যেমন অ্যাকাউন্টে থাকা মানুষের প্রয়োজন, ঠিক আমলও আপনার থাকতে হবে। তাই আমার লেখক লিখলেন, কেউ কারো হবে না এই মায়ার দুনিয়ায় রে, না বিবি না বাচ্চা না বন্ধু ওরে। তখন কাঁদবে সবাই তোর মুখ দেখে রে, ফিসাবিল্লাহ বলে ফেলে আসবে কবরে। তোকে একলা সেই ঘরে কেউ কারো হবে না এই মায়ার দুনিয়ায় রে। এই দুনিয়া থেকে যখন আপনি দু চোখ বন্ধ করবেন, আপনাকে কবরের মধ্যে পাঠানো হবে, আর সেখানে দেখা হবে আপনার আমলনামা। আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, আপনার বাড়ি এসে দেখবেন একটা নাটক হবে। ছেলে মেয়ে আপনার বিবি সবাই বলবে বুড়োটা কত টাকা পয়সা রেখে গেছে। তাই বলছে, রেখে যাস যদি তুই সোনা দানা, চাবির খোঁজ হবে শোনো লাশ ফেলে দেখো না। কেন? কিচ্ছু করার নেই, তুই তো মরা লাশ, জব
সাবান তোর বন্ধ কারো হবে পৌষ মাস চিন্তা করে দেখ বুঝে দেখ না রে কি ভুল করছিস এই পাপের দুনিয়ায় রে আল্লাহকে একবার যদি ডাকতি সরে আল্লাহকে যদি ডাকতি সরে মোরে তুই হাসতিস শুয়ে কাটের খাটে রে আরামে থাকতিস কবরে কেউ কারো হবে না এই মায়ার দুনিয়ায় রে না বিবি না বাচ্চা না বন্ধু ওরে